এখন যদি আপনার প্রশ্নের মান ওরকম হয়, বাংলা কথা বলতে পারে না, আপনাদের যদি বলা হয় তাহলে কেন করেননি, এইসব পোর্টাল থেকে যদি প্রশ্ন আসে, না না আপনাদের কেন উনি শুভেন্দু বাবু বলেছেন তো, এটা একটা প্রশ্ন। তো এখন তাই উত্তর হবে। ওনাদের আবার কি অনুব্রত কেন খেয়াল এখানে, ওরা কেউ সিজন পলিটিশিয়ান নয়। যে অনুব্রত মণ্ডল, তিনি খারাপ কথা বলেছেন, দল নিন্দা করেছে, তাকে ক্ষমা চাইয়েছে। শুভেন্দু অধিকারী শুয়োরের বাচ্চা বলেছে, একটা লোক বলুন ক্ষমা চাইয়েছে? পুলিশকে ফেলে মারা হচ্ছে, বলুন দুঃখ প্রকাশ করেছে? যখন তারা দেখছেন একটা লোক খারাপ কথা বললে সেই পার্টি তাকে ক্ষমা চাওয়াচ্ছে, ফলে তাদের আর রাস্তায় নেমে কি বলতে যাবে? আরে তফাৎ থাকবে তো। বাংলা বলতে জানে না, কে কাকে পাঠিয়ে দিল, কি দিয়ে পাঠিয়ে দিল, আমি আপনি কেন করেছেন? দর্শক শুনলেন, কুণাল ঘোষ ব্যঙ্গ করছেন। আজকে কলকাতা প্রেস ক্লাবে ওই যে পুলিশের ওয়াইফ বা স্বজনরা, তারা যে প্রেস মিটটা করেছেন আপনারা দেখেছেন, আমি একটা ভিডিও এটা নিয়ে করেছি। তো সেখানে হ্যাঁ, ইউটিউবার পোর্টাল যারা চালান তারাই একটু আর কি বেশি প্রশ্ন করেছেন, আর মেইন স্ট্রিম মিডিয়ার যারা সাংবাদিক ছিলেন তারা খুব বেশি প্রশ্ন করেননি, যেটা আর কি খবরও পেলাম ওখান থেকে। তো সেটাকে নিয়ে কুণাল ঘোষ ব্যঙ্গ করছেন। যারা আর কি মানে প্রশ্ন করেছেন ততটা হয়তো পলিশড না, ঠিক মতো হয়তো গুছিয়ে মানে কথা বলতে পারেননি। অনেকে এসছেন না, নতুন এসছেন, একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসছেন, ইউটিউব চ্যানেল করেছেন, চালাচ্ছেন, প্রশ্ন করছেন, হয়তো সেইভাবে সবাই গুছিয়ে কথা বলতে পারেন না, সব ভাষা ঠিক মতো করে মানে ঠিক মতো করে ইউজ করতে মানে পারেন না, মানে গুছিয়ে কথা বলা। দেখবেন আমিও তো খুব ভালো করে এখনো বলতে পারি না। তো আমরা যারা আছি মানে প্রত্যন্ত এলাকা মানে গ্রাম থেকে উঠে আসা, মানে দেখুন শব্দগত বাক্যগত হয়তো ঠিক করে বলে উঠতে পারি না, কিন্তু ঠিক প্রশ্নটা করার চেষ্টা করি, তো আজকে যে প্রেস মিটটা ওখানে করা হয়েছে, একটা বেসিক প্রশ্ন করার চেষ্টা করেছেন ওই যে যাদেরকে উনি ব্যঙ্গ করেছেন তারা, যে আপনারা মানে এখানে প্রতিবাদ করতে নেমে পড়লেন, প্রেস মিট করছেন, রাস্তাতে নামছেন কেন না? শুভেন্দু অধিকারী কেন পুলিশ কমিশনার যিনি আছেন কলকাতার তাকে খিস্তি করবেন, তার প্রতিবাদে আপনারা নেমে পড়েছেন, প্রেস মিট করছেন। কিন্তু যখন কেষ্টমণ্ডল, আপনাদেরই একজন পুলিশ দাদাকে তার বউ মাকে উদ্দেশ্য করে কুৎসিত মানে মন্তব্য করলেন বা গালাগাল দিলেন, তো তখন আপনারা কোথায় ছিলেন? কই আপনাদের প্রতিবাদ কর্মসূচি, প্রেস মিট, রাস্তাতে নামা কই দেখতে পাইনি তো। তো আপনারা কি ওই সিলেক্টিভ? আপনারা কি রং দেখে করেন? শুভেন্দু বলেছেন যেহেতু রাস্তাতে নেমে পড়েছেন, আর টিএমসির নেতা কেষ্টমণ্ডল যখন বললেন চুপ করে বসে রইলেন, তখন কেন আপনারা নামেননি? তো এই বেসিক প্রশ্নটা কেউ কেউ করেছেন আজকে। খুব নর্মাল একটা প্রশ্ন না, যে আজকে নেমে পড়ছে, এত কথা বলছেন শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা বলে টলে বলছেন, যেমনটি ওই দলের মানে পলিটিক্যাল পার্টি টিএমসির লোকেরা বলে থাকেন, এইভাবে বলছেন। তো টিএমসির নেতা যখন বলছিলেন তখন কোথায় ছিলেন? তখন কেন আপনারা কোনো প্রতিবাদ করেননি? আর সেই সঙ্গে আরেকটা প্রশ্ন করা হয়েছে যে মানে আপনাদের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলা হচ্ছে, অমক তমক, আপনারা খুব ভালো মানে আপনাদের বাড়ির লোকেরা খুব ভালো কাজ করেন ইত্যাদি করেন। তো আরজি করে যে ঘটনা ঘটেছিল, ওখানে যাকে ধরা হয়েছে এখনো পর্যন্ত পুলিশই ধরেছে, কলকাতার পুলিশই, সঞ্জয় রায়, তিনিও তো একজন মানে পুলিশেরই লোক, সিভিক ভলেন্টিয়ার, মানে পুলিশেরই লোক। তো তখন কেন তাকে আড়াল করা হচ্ছিল, কেন প্রকাশ্যে আনা হচ্ছিল না? প্রথম দিকে নাম টাম কাকে ধরা হয়েছে, তাহলে এই ধরনের আড়াল করা এই কাজটাই বা পুলিশ কি করে করে? তখন আপনাদের খারাপ লাগেনি যে ঘটনা ঘটেছে আরজি করে, সেখানে পুলিশের লোকের নাম উঠে এসছে, আবার তার নামটা গোপন করার চেষ্টা হচ্ছিল? তো এইসব দেখে আপনাদের লজ্জা করেনি বাড়ির মহিলা হয়ে, একজন মানে
ডাক্তার মেয়েকে মেরে ফেলা ধর্ষণ করে। তো সেই সব আপনারা সহ্য করবেন, এ করবেন, ওইরকম ঘটনা ঘটার পরেও। আর কোথায় শুভেন্দু অধিকারী কি বলেছেন, রে করে রাস্তাতে নেমে পড়েছেন, মানে এই ধরনের কিছু বেসিক প্রশ্ন যেগুলো মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিকরা সবাই করেন না। অবশ্যই কিছু কেমন সাংবাদিক করেন, সেটা বলতে হবে। তো মানে অনেক অনেক মেইন স্ট্রিম মিডিয়া, বড় বড় চ্যানেল দেখবেন এইসব প্রশ্ন করে না, সাংবাদিকরা করেন না। তো এইরকম প্রশ্ন, সঠিক প্রশ্ন, যারা ইউটিউবার ছোটখাটো আছেন, সাংবাদিক হয়েছেন, তারা করে ফেলেন। তারা অত সাত পাঁচ ভাবেন না কে কি ভাববেন। আর বড় চ্যানেলের বড় ব্যাপার, ঠিকই অন্য জায়গাতে বাধা থাকে, বিজ্ঞাপনের ব্যবস্থা করা আছে, তারা অনেক কিছু ভেবে চিনতে চলেন। আমি এটাও জানি সাংবাদিকরা যারা আছেন মেইন স্ট্রিম মিডিয়াতে, তারা প্রশ্ন করতে চান, কিন্তু তারাও করার সাহস পান না, কারণ হাউস সেটা চায় না, অফিস সেটা চায় না। জানি অনেক সমস্যা রয়েছে, কিন্তু প্রশ্নগুলো সামনে সামনে পেলে করে ফেলেন এইসব ছোটখাটো যারা আছেন, তথাকথিত ছোটখাটো বলছি, আমি কাউকে ছোট মনে করি না, মানে যারা এরকম জায়গা থেকে এসে তারা প্রশ্নটা করে ফেলেন। তো সেই প্রশ্ন আজকে করে ফেলেছেন, শুধু প্রশ্ন করেছেন না, বেকায়দায় ফেলে দিয়েছিলেন। তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ছেড়ে দিয়ে ওনারা উঠে চলে গেছেন ওখান থেকে। আমি দর্শক আমি আর এই সাংবাদিক সম্মেলন এখানে দেখাচ্ছি না, আমি দেখিয়েছি আগের একটা ভিডিও, দেখবেন কি কেচ্চাটা ওখানে হয়েছে, কি কেচ্চাটা। প্রেসমিট করতে গিয়ে কিরকম ল্যাজে গোবরে হয়ে যাওয়া ওই সব মানে ছোট ছোট ইউটিউবার, তাদের প্রশ্নে দেখবেন, আমি একটা ভিডিও ছেড়েছি, দেখে নেবেন। তো কুণাল ঘোষ এখন এইসব করেছেন, ব্যঙ্গ করেছেন। আমি একজনকে দেখাতে পারি, সাইড থেকে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদেরই মতো একজন ইউটিউবার, আমারই বোন আমি বলি, যারা ভাই বোন আমাদের কাজ সবাই করে আর কি আমাদের এই মিডিয়া, মানে এরকম প্ল্যাটফর্মে, তাদের মধ্যে একজন নিশ্চয় দেখেছেন, রোজিনা রহমান। ও কিন্তু আজকে বেশ কিছু প্রশ্ন ওখানে করেছে, ছোট বোনের মতো। দেখুন দর্শক, আমি ওর প্রশ্নটা একটু শোনাই, মানে কি ধরনের প্রশ্নটা করেছিল। পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব, নিরাপত্তার অভাব বোধ হচ্ছে। অভয়াকে যখন ধর্ষণ কাণ্ডে সঞ্জয় রায় গ্রেপ্তার হলো, সে তো কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার ছিল, তখন আপনারা একটা প্রেস কনফারেন্স করে একটু লজ্জা জানাতে পারলেন না, বা একটু প্রতিবাদ জানাতে পারলেন না? কেন আপনারা রাস্তায়, কেন আপনারা ইভি কোথায়, মানে একটু আপনার স্বামী কোথায়, পোস্টিংটা বলে দিতে হবে একটু প্রথমে, আপনার স্বামী কোথায় আছে? তো দর্শক, এইসব প্রশ্ন আর কি যেগুলো বলছিলাম, এরকম রোজিনা রহমান, বঙ্গ টিভি, এরকম আরো ছোটখাটো ইউটিউবার, মানে ছোটখাটো বলতে আবার বলছেন, কাউকে ছোট মন থেকে বলতে চাই না, মানে যারা শুরু করেছেন নতুন করে, তো তারা কাজ করছেন, প্রশ্ন করছেন, ঠিক মতো হয়তো ফ্রেম করতে পারেননি, মানে বলার ক্ষেত্রে হয়তো উচ্চারণ ঠিকঠাক নেই। তো এইসব জানি এরকম সমস্যা আছে, কিন্তু সঠিক প্রশ্নটা কিন্তু তারা করেছেন, সঠিক প্রশ্নটা তারা করেছেন, এই প্রশ্ন কিন্তু কেউ কাটতে পারবেন না। কিন্তু কুণাল ঘোষ বলছেন যে ওনাদেরকে শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়েছে, আর ওনারা এইভাবে প্রশ্ন করেছেন, মানে যেভাবে কথা বলেছেন সেটাকে ব্যঙ্গ করছেন, সেটাকে ব্যঙ্গ করছেন। আমি দর্শক একজন ইউটিউবার হয়ে বলবো, আমি এর তীব্র ধিক্কার জানাই। আর কুণাল ঘোষ নিজে একজন সাংবাদিক বলে থাকেন, তিনি যে কি করে, আবারও বলছি, হতে পারেন তারা নতুন ইউটিউবার, ছোট চ্যানেল চালাচ্ছেন, কিন্তু তারাও সংবাদ মাধ্যমের কর্মী, তারাও এখন সংবাদ মাধ্যমের কর্মী। ফলে একজন সাংবাদিক হয়ে কি করে যে অন্যদেরকে ব্যঙ্গ করছেন, আমি মানে ভেবে উঠতে পারছি না, মানে কতটা নীচ হলে এটা করতে পারেন। দেখুন, ওনার থেকে নিশ্চয়ই অনেক বড় সাংবাদিক হচ্ছেন সুমন দে, এটা বলতে কোনো দ্বিধা নেই, কিন্তু দেখবেন কোন ইউটিউবার যখন কোনো সমস্যাতে পড়েন, ইউটিউবারকেও সাংবাদিক হিসেবে মান্যতা দিয়ে সুমন দে কিন্তু প্রতিবাদ করেন, বা তাদের বিষয়ে কথা তুলে ধরেন, সম্মান দিয়ে কথা বলেন। তার থেকে তো বড় সাংবাদিক কুণাল ঘোষ না, বয়স হয়তো বেশি হতে পারে। তো একজন সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে তিনি কিভাবে প্রশ্ন করেছেন, সেই উচ্চারণ নিয়ে এই নিয়ে যদি ব্যঙ্গ করা হয়, তো তিনি কিসের সাংবাদিক, যে একজন অন্য সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কর্মীকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেন? মানে প্রশ্ন পছন্দ হয়নি বলে ব্যঙ্গ করছেন। ওয়েট করুন, আপনিও একটা সময় ব্যঙ্গর
পাত্র ছিলেন, আরো আগামী দিনে দেখবেন আপনিও ব্যঙ্গর পাত্র হয়ে উঠবেন নতুন করে। আর কে ক্ষমা চেয়ে ফেলেছেন গালাগাল দিয়ে, কেষ্ট মানে গালাগাল দিয়েছেন, ক্ষমতা চেয়ে ফেলেছেন, তার মানে আর কোনো তার কোনো দোষ নেই, সব মাফ হয়ে গেল। যদি এটাই হয়, গালাগাল দিয়ে ক্ষমা চাইলে যদি সবকিছু মাফ হয়ে যায়, তাহলে আপনাকেও লোকজন এবার গালাগাল দেবেন। প্রথমে গালাগাল দেবেন, আর তার ঠিক নিচের লাইনে বলবেন কুণালদা মাফ করে দিন, হয়ে গেল। আপনি তো বলেছেন গালাগাল দিয়ে ক্ষমা চাইলে সব মাফ হয়ে যায়, তার মানে আপনাকেও লোকে এবার গালাগাল দিবেন, এই কমেন্টে দেখবেন ওনাকে গালাগাল দিবেন, আর লাস্ট লাইনে লিখে দেবেন কুণালদা সরি, ক্ষমা চাই। মেনে নেবেন তো? সহ্য করতে পারবেন তো? ঠিক আছে, সহ্য করুন, নিশ্চয়ই হয়তো দেখবেন এইরকম কমেন্ট আপনার দিকে যাবে। দর্শক বলবেন, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।